আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার তিন আমল যত মুসলমানের লাইফ আর জিন্দেগির মধ্যে হওয়া যাইব কিয়ামতের ময়দানে অত উম্মত বিনা হিসাবে জান্নাত যাইবা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলের ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ বনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন তিন আমল উম্মতে মুহাম্মদ দিয়ে যদি জমিনের মধ্যে করিলাই কিয়ামতের ময়দানে আপনার উম্মত হল বিনা হিসাবে জান্নাত যাইবা নবী বলেন এক নম্বর মান আকালা তাইয়িবান যত মুসলমানে হালাল রিজিকের ব্যবস্থা জমিনের মধ্যে করব রে ভাই যত মুসলমানে হালাল মাল জমিনের মধ্যে ব্যবহার করব যত মুসলমানে পেটের মধ্যে হালাল রিজিক ভক্ষণ করব এতে নর হোক নারী হোক না কেন ছোট হোক আর বড় হোক না কেন কিয়ামতের দিন বিনা হিসাবে উম্মত জান্নাত যাইব সুবহানাল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলেন আমার উম্মত হল জমিনের দ্বারা ফলো করবাই জমিনের দ্বারা অনুসরণ করবাই জমিনের দ্বারা জিন্দেগি দেখিয়া তোমার জিন্দেগি ওখান জমিনের মধ্যে তুমি খাটাইবাই কিয়ামতের ময়দানে তার লগে তোমার হাসর হইব নাউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল এমন বন্ধু জমিন বানাও এমন মহব্বতের বন্ধু তুমি জমিনের মধ্যে বানাও যে বন্ধুয়ে তোমারে ফজরের নামাজ রাইতে কল করিয়া নামাজ পর্যন্ত লইয়া যায় যে বন্ধুয়ে তোমারে গুনার খাম থাকি জমিনের মধ্যে বাঁচাইয়া রাখে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার ওলা মানুষের লগে যদি তোমার উঠা বসা হয় তোমার সম্পর্ক যদি হয় রে ভাই কিয়ামতের ময়দানে যদিও মানুষটা আল্লাহ জান্নাত দিলাই তোমার এই বন্ধুয়ে যত সময় পর্যন্ত তোমার জান্নাত নিছে না অত সময় পর্যন্ত এই বন্ধু জান্নাত যাইতো না সুবহানাল্লাহ যেমন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে হযরতে আবু বকরের মতো মানুষে বাল্যকাল থেকে বন্ধুত্ব হইলা রে ভাই যতদিন পর্যন্ত নবীকে নবুয়তি পাইলা না নবুয়তি প্রাপ্ত হইলা না ও বাল্যকাল থেকে আবু বকরের মতো মানুষে বন্ধুত্ব করিয়া সারাটা দিন থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে বন্ধুত্ব করলা আল্লাহর নবীরে আল্লাহ যখন ফরমায় নবী মক্কাতুল মুকাররমাত 13 বছর মেহনত করলা কোনো ফায়দা হইয়া হর না আমি আল্লাহ তোমার হুকুম করিয়া দিলাম মক্কাতুল মুকাররমাত থেকে হিজরত করিয়া তুমি মদিনাতুল মুনাওয়ারাত যাওয়া লাগবো হযরতে আবু বকর নবীজি ফরমায় আবু বকর ভাই আল্লাহ আমার হুকুম করিয়া দিছেন মক্কা সারিয়া মদিনা যাইতাম গিয়া ইয়াদ রাখিও যেদিন আমি মক্কাতুল মুকাররমা সারিয়া মদিনাতুল মুনাওয়ারাত যাইমু ও দিন কুর সফর সঙ্গী তুমি আবু বকর হইবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد
له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تعالى في مقام آخر: وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل في سنة وأمن الناس بواعقه دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
سيدنا হায়রে আমার বুঝিমন আর দিও না যন্ত্রণা ডানা যদি হইত আমরা উড়িয়া যাইতাম মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ধর্মনগরের অন্তর্গত মঙ্গলখালী মারকাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দিনী মাহফিলের সম্মানিত সদর ইজলাস হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মুহাব্বত করিয়া মায়া করিয়া নবীজির এক বাগানরে কেন্দ্র করিয়া তিনি একজন সারা আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির أو كما قال عليه الصلاة والسلام ও সাহাবায়ে কেরাম হল কিয়ামত পর্যন্ত আনে হল আমার যত উম্মত হলাইবা তারারে জানাইয়া দিও আল্লাহ গোটা দুনিয়া মুমিনের লাগি জেলখানা হিসাবে বানাইয়া দিছে রে ভাই জেলা একজন মানুষ কয়েদখানাত গেলে একজন মানুষ জেল গেলে যখন অপরাধ মুক্ত হিসাবে জেল থাকতে পারে আমার উম্মত যখন জমিনের মধ্যে আগমন করব জমিনে চলাফেরা করব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার আমার উম্মতে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার ফিতনাত তাকিয়া দুনিয়ার হিংসাত তাকিয়া দুনিয়ার গুনাহ তাকিয়া আমার উম্মতে নিজরে বাঁচাইতে পারছে না রে ভাই অতক্ষণ পর্যন্ত আমার উম্মত কিয়ামতের দিন জান্নাতে যাওয়া সম্ভব নয় নাউযুবিল্লাহ লাগে উম্মতের গুনাহ বেশি হয়ে গেছে গিয়া উম্মতে গুনাহ বেশ করে গুনাহ কমজুরি নাই যেদিকে তাকান শুধু গুনাহ আর গুনাহ গুনাহ ছাড়া খেও নাই এখন আমরা এটা মাতিলো আমরা কমেন্টস আরেক ঘুরে গেলেই বাকিবা তুই না হাসানানি ভাই কেন হক মাতে আহমক বেজার গরম বাতে থুথা বেজার আপনারা এখন বিলাই বেজার দোকান কিন্তু এক কথা হাসানা যে বেটি করো ফুটুত করে হক মাত মাতিতে ইগুরে হরিও বলা হয় না জামাইও বলা হয় না দেওরও বলা হয় না নরেও বলা হয় না কোনোকে বলা হয় না আর দেখে হাবগুলির চেঁচা খাইয়া খায় করো ইগুর তারিফ হরিও করো জামাইও করে হাবুগুলিও করো নিগু বড় বলা আর আজহালকুর বেটিন তো ইলা না চেঁচা খাইয়া খাইতে লাগি তোমার পুরি টিপ দেখাইয়া দৌড় তুলে তাই আরেকু রেডি আছে টেনশন নাই
আর পার্লারও আছে রেডি, ধর্মনগর টাউনও আছে, কৈলাসর টাউনও আছে, মঙ্গলখালী বাজার পার্লার রেডি আছে। আপনার ফুন্না ডিসপ্লে ওখানে নয়া ডিসপ্লে লাগাই দিল, ডিসপ্লের উপরে নয়া টেম্পার দামি লাগাই দিলি, আর টেনশন কিতা? আর টেনশন আছে? টেনশন নাই, দেশা মালিকে গাইলই। এর লাগে দুনিয়াওয়ালা ওখানে ওয়াদা করে দিতে দুনিয়ার থাকি গুনাহ ছাড়াই আমরা কিলা যাইতাম। ফারবানি বলেন, ফারবানি ভাই, গুনাহ থাকি তওবা করিয়া উম্মত জান্নাত যাইতো সিস্টেম করো কোয়া। তুই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। ইনো মাদ্রাসার তালেবা খাওয়া শুনি, ই দরজকার চলোগুলো মনে খাওয়া শুনি। आप है क्या? इधर आइए, इधर बैठिए। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा जुड़े, ला इलाहा इल्लल्लाह। हमार ओ भाई देखो, इन हमार बात बुझी। ला इलाहा इल्लल्लाह। لا إله إلا الله جري، لا إله إلا الله، 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার তিন আমল যত মুসলমানের লাইফ আর জিন্দেগির মধ্যে হওয়া যাইব, কিয়ামতের ময়দানে অত উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইবা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে রওয়াই আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ বনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন তিন আমল উম্মতে মুহাম্মদ দিয়ে যদি জমিনের মধ্যে করিলাই কিয়ামতের ময়দানে আপনার উম্মত হল বিনা হিসাবে জান্নাতে যাইবা। নবী বলেন, এক নম্বর মান আকালা তাইয়িবান, যত মুসলমানে হালাল রিজিকের ব্যবস্থা জমিনের মধ্যে করব রে ভাই, যত মুসলমানে হালাল মাল জমিনের মধ্যে ব্যবহার করব, যত মুসলমানে পেটের মধ্যে হালাল রিজিক ভক্ষণ করব, এতে নর হোক নারী হোক না কেন, ছোট হোক আর বড় হোক না কেন, কিয়ামতের দিন বিনা হিসাবে উম্মত জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মুসলমানে যদি এক লুকমা পরিমাণ হারাম জমিনের মধ্যে খাইলাই রে ভাই, একটা দানা পরিমাণ কোন মুসলমান পুরুষ আর মহিলার পেটের মধ্যে যদি হারাম ঢুকি যায়, আল্লাহর নবী বলেন 40 দিন পর্যন্ত ই মুসলমানের কোন নেক দোয়া, কোন নেক ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইতো না। নাউযু বিল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন 40 দিনের ভিতরে ও মুসলমান যদি মারা যায়, ও মুসলমান পুরুষ আর মহিলা দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায় যদি ও মুসলমানটা জমিন থেকে চলে যায় রে ভাই, আল্লাহর নবী বলেন এই মুসলমানের জন্য জাহান্নাম ওয়াজিব। নাউযু বিল্লাহ। এখন হালাল কয়জনে খায়, খার পেটো হালাল আছে, এর লাগি আমরা মসজিদের মেসাবর টিফিন যায়, সুদকুরর গরো, মাদ্রাসার হুজুরের টিফিন যায়, জিনাকুরর গরো, হারাম ব্যবসায়ীর গরো, যে গরো খাইবা অট্টালিকা ও গরো মেসাবর টিফিন। আর মেসাবে ফজর ওয়াক্ত চকুর পানি ফালাইয়া আল্লাহ মঙ্গল খালির মুসলমানকে মাফ দাও, এরারে আপনি জান্নাত নসিব করো, এরার দোয়া কবুল করো। তুমি মেসাবে দোয়া কথা তান পেটো তো হারাম लगे हराम खया दैनु दुआ खरुका मेसा बना मेसा फिरसा बना फिरसा दुआ कबूल হইতো না। নবীজি কইতরা বানা কালা তাইয়িবান, দেইলে এক লুকমা পরিমাণ হালাল হারাম খাইবাই 40 দিন পর্যন্ত তার দোয়া তার ইবাদত আল্লাহর আদালত কবুল হইতো না। দূরে হোক না, আউযু বিল্লাহ। আমার কথা আপনারা বুঝতে পারতানি? আপনারা কি সিলোডি মানু? আরে আপনাকে কি সিলোডি? আরে আমিও তো সিলোডি।
আঙ্গর ভাষা কি বুঝেন না? আরে কিছু কর নাকি বুঝে? তাহলে ইয়েস নো একটু আওয়াজ দেখো কোন লাগে তো। আরে হেতি তো সিলেটের প্রোগ্রাম, হেতির প্রোগ্রাম না, বুঝেন না? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 40 দিন যদি আপনার নেক ইবাদত আর নেক দোয়া কবুল হয় না রে ভাই, মুফাসসিরে কেরামগণ বলেন গোটা ধর্মনগরের মেসাব খলানিয়া আপনি মারা যাওয়ার পরে যদি আপনার কবরের দ্বারের মধ্যে সূরা ইয়াসিন পড়াইয়া, সূরা মুলুক পড়াইয়া, সূরা রহমান পড়াইয়াও যদি আপনি দোয়া করাও, আল্লাহ আপনার আমার দোয়ারে কোনো সময় কবুল করতো না। এখন আউযুবিল্লাহ। এর লাগি হালাল খাকুয়া হরুতা মেসা বকল বানাইতা এমনে নাই। ও যে আপনারা ফিরসা বকলাইয়া আনলে, হুজুর খলাইয়া আনলে কইনানি আমার ফুয়া করিয়া কি ফুইটা রে বাইকে ফ ফ ফ ফড়া খায় না কইনানি আপনারা। কি মোল্লার দুয়ায় ফুয়া হইতো না, মোল্লার ফুয়ে খাম হইতো না, খাম আপনার দোয়া। আমি জাবির হুসাইন হাজার না কোটি জন আনিয়া যদি আপনি দোয়া করাই, এই জাবির হুসাইন কোটি জনের দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনি মা আর বাবা যদি আপনার সন্তানের মাথা খানো হাত দিয়া যে দোয়া করবায়, আপনার সন্তানের মুখের মধ্যে যে ফু দিবায়, 1000 জাবির হুসাইন কোটি জাবির হুসাইনের দোয়া আল্লাহ ঘুরাইয়া দিলাই তো পারে রে ভাই। মগর আপনি মার বাবায় আপনার সন্তানের লাগি যে দোয়া গবিন করবায়, আল্লাহর কসম খাইয়া খুয়ার এই দোয়া আল্লাহ কোন সময় ঘুরাইয়া দিত না, 100% কবুল করব। সুবহানাল্লাহ। কিন্তু মাঝখানে হালাল লাগবো, মাঝখানেও কিতা লাগবো, হালাল খাওয়া লাগবো, হালাল ইনকাম করা লাগবো। ফাল্লাত ওজন কম দিলে হইতো নাই, সুপারি বাগানো গিয়া 3 বি ভারিয়া 1 বি চুরি করলে হইতো নাই, বাউসুরাত গিয়া বেটার খদু আনলে হইতো নাই, বাউসুরাত গিয়া বেটার সাগর ডেং আনলে হইতো নাই, খইয়া আনা লাগবো। বেটা কিরা ডুবা খেত করলো বাজারও, সাইডবা বেট দিল, বেটা চুইয়া গেছে কিরা ডুবা হলে নেরাবা আতরাইয়া কিরা আনি খাইলারায়, বাদে কইলা না বা খাসা মাল আপনার মেসা বকলো কিছু আসই, মাইক কই বেড়া কইবা খাসা মালে কু খাইলে আল্লাহ বেশ বাড়িতে থাবরে কু মারি দিবা, আল্লাহ কি তার ফুতাত নি? হ্যাঁ, হারাম হারাম রে ভাই, হারাম বলেন, হারাম হারাম কোনদিন হালাল হয় না। উম্মতে মুহাম্মদ লাগি বিশ্ব নবী যেটা হারাম করিয়া গেছেন, পৃথিবীর সারা মুল্লাই লেখা লইল হালাল হইতো না। এলাকি হারাম থেকে আমরা নিজরে বাঁচাইতাম পারবো ইনশাআল্লাহ, আরো দূরে কই ইনশাআল্লাহ। হারি খাওয়া নাই ইন অপশন 2 নম্বর হারাম রিলেশনশিপ, হারাম কথাবার্তা। আপনার বউরেও আপনি খারাপ গালি দিতে পারতেন না, আওলাদেরও গালি দেওয়া যায় না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মার বাবা যদি সন্তানের বালা নাম জমিনের মধ্যে রাখিলাই রে ভাই, কোন বালা আলিমর নামে যদি আপনার সন্তানের নাম জমিনে রাখেন, কোন সাহাবীর নামে যদি আপনার সন্তানের নাম খান জমিনের মধ্যে রাখিয়া যাইতে পারেন, কিয়ামতের ময়দানে বালা মানুষের নাম আপনার আওলাদর নাম রাখার কারণে ও নামের উসিলায় আপনার আমারে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমরা হরুতার নাম লেফটেটু, টেপটেটু, টেমেটু, টিঙ্কু, ফিঙ্কু, ঠোনা, ডোনা, ঠেংরা ওথানা নি ভাই। শরীয়তের মাসলা হইল হরুতার নাম যদি শরীয়তের বাইরে রাখা হয় তো এইগুলো ফেস কাটিং বদলি যায়, কিতা বদলে ভাই, ফাউন্ডেশনের ডিসপ্লে ডিজাইন বদলি যায়। এই ডিসপ্লে ওখান দেখিয়া তো পৈন ভাগ হলে বায়ু ভাগ লয়। কোনো দিন হুঞ্চনি কোনো মানুষে গাড়ি লইতে শাখা দেখিয়া লয় ভাই, কিতা লয়, ফয়লা বডি দেখে, কিতা দেখে ভাই। তো কইনা বেটিন তোর মূল ফয়লা ওখান দেখে, ডিসপ্লে ওখান, ইয়া আচ্ছা হোগা তো পারফেক্ট হোগা। বইনিনতেও তোমার হোক 3 আলির মুখো বইয়া 2 আলির মুখো বইয়া 22 আবার তুতা ওখান যদি মাল দইয়া আমতে আলহামদুলিল্লাহ, আর হলা ফেসা কুসা হইলে আস্তাগফিরুল্লাহ, সাইড খাটি আমরো ওলা না ভাই। তো শরীয়তে আপনার এখন আপনার হরুতার নাম রাখতা কুরআন আর হাদিস ভিত্তিক। আপনি নিজে পণ্ডিত হইতা না, আপনি নিজরে বড় জ্ঞানী মনে করতা না, বালা আলিমর দ্বারা যাইতা, বালা হাফিজর দ্বারা যাইতা, কুরআনের ইলম ওয়ালা মানুষের দ্বারা গিয়া কইতা রে আল্লাহ আমারে গুছাও দিছে, একটা ছেলে দিছে, মেয়ে দিছে, ওর নাম ওখান রাখো, এখান নাম হইয়া দেও। ও নাম যেখান রাখবা নামর ভিত্তিতে আপনার হরুতার চরিত্র, আখলাক এবং ডিসপ্লে সুন্দর হয়। হও সুবহানাল্লাহ। এলাকি ও নাম অপশন রাখতে মেসা বকলোর দ্বারা যাইও, আপনি নাম রাখবেন আব্দুল সত্তার, ডাকিত রাও সত্তার খানরে,
সত্তার হইল আল্লাহর সিফতি নাম। আপনি শুধু সত্তার হইয়া দেখা যায় না, লোকে আপনি আব্দুস সত্তার ওখান শব্দ ব্যবহার করতা, কারণ সত্তার আল্লাহর নাম আর আব্দ শব্দের অর্থ আল্লাহর বান্দা। এখন আপনি যদি তারে সত্তার হইয়া ডাকেন হে কার বান্দা? কেউরন। এর লাগে আপনি আল্লাহর নাম ধরিয়া তারে সোজাসুজি ডাকতে পারতেন, আল্লাহর গুলাম হইয়া আল্লাহর বান্দা হইয়া তারে সম্বোধন করতে পারবা। মাত বুঝা যাননি ভাই? আতই না খানে এর লাগে হরু তার নাম গুণ রাখতে তোরা খেয়াল করবা ইনশাআল্লাহ। কই ইনশাআল্লাহ। আমরা কিছু বেটিনও আছে, কিছু পণ্ডিত হয়ে যাই, আর আমরা বেটিনটা তো আরো বড় পণ্ডিত। ইটা যদি কোনো বানাত মাদ্রাসাত পড়ই, ইটা যদি কোনো মহিলা মাদ্রাসাত পড়ই, তাই গলা সুর দুনিয়ার বেটাইতে হুনইন। ও তাই বুখারীর সনদ পড়ই, ও মাইকো বইয়া দুনিয়ার বেগানা বেটাইতে হুনত্রা যে মেসাবে বইয়াই হতিসি কুফরানি লইত্রা মাইকু মেসাবে হতুয়াই কু জানেন নানি। নারী জাতির কণ্ঠ অত্তপর্দা, নারী জাতির কণ্ঠ অত্তপর্দা। ই দে মুল্লায় যে মুল্লায় তাইরে সনদ হওয়ানি লোয়ারি মুল্লাই খান যে মাসলা জানেন নানি। মাতিলে যাবি হাফুলি ভালো হয়ে যায় লাগি। শরীয়তে যেখান হারাম করে এখান কোনোদিন হালাল হয় না। নারী জাতির কণ্ঠ পর্দা উপযুক্ত ফুরির 14 বছরের 20 বছরের ফুরিনা নিয়ে খালি জল কাপার আর এখজনে দাঁড়াইয়া খান্দিতে নাই। এটা দামাইর বাড়িতে এইবার বিলাসী খান্দানি। এটা শরীয়তে যেটা হারাম, হারাম ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল, তোমরা আমারে দুইটা জিনিসের গ্যারান্টি যদি জমিনের মধ্যে দিতে পারো, দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যে উম্মতে আমি নবীর হাতে তুলিয়া দিতে পারবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার হও সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আযমানিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি উম্মতে যদি আপনার হাতখানো তুলিয়া দিলায়, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিবাই। নবী বলেন, 1 নম্বর ইয়া তাকলো দইও টুটোর মাঝখান জিব্বা, আর 2 নম্বর ইয়া তাকলো দইও ফর মাঝখান লজ্জাস্থান। ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যত উম্মতে আমি নবীরা তো দিতে পারবাই, আমি নবী কইয়ার তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হও সুবহানাল্লাহ। এখন আপনি জবানের হেফাজত করতা ও মূল মাতিছি হারাম কথাবার্তা হরুতার লগেও না, পেটিনতর লগেও না, বেঠাইন্তর লগেও না, পৃথিবীর কোনো জাতির লগে না, পৃথিবীর কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো মানব জাতির লগে আপনি হারাম কথাবার্তা করতা না, যেটা শরীয়তে আপনার নিষেধ দিছে। এক্সাম্পল হিসাবে আমরা মাঝে মাঝে আমরা হরুতারে বা কোনো মানুষের ওথার বাচ্চা হইয়া গালিয়ে গু দেই না। ইসলাম ধর্ম যে জিনিস খাওয়া হারাম, ও জিনিসের নাম করিয়া মানুষের আমরা কোনো সময় গাইলাই না না ফেলে। এখন এই জিনিসটুকু ইসলাম ধর্ম হারাম না হালাল? সাইটেঙ্গি ও হগু মাথো না কানে হারাম। এখন আপনি যেন তারে কইলে কিতার ফুয়া বা ওই কিতার বাচ্চা, হে তো আসলে দেখতে আপনি তারে সামনাসামনি বাহ্যিক দৃষ্টিতে মানুষ না হতা ভাই, মানুষ নেন নাকি আপনি এই গালি আপনার হরুতারেও দিতেন। এর লাগে আমরা হরুতাইতা মাঝে মাঝে ও মুগ্ধি হই, ও যে বাপে গাইলাই না তার উপরে কিতার বাচ্চা ফুয়া যদি ফিরাই খাওয়া আপু আমি তো তোমার ফুয়াতে, তুমি যদি ইটা হতে আমি তো তা হইব। এর লাগে শরীয়তে হারাম করছে আপনার ফুয়ার এই জাতর আওয়াজ দিয়ে গালিতে না, তাহলে আপনি আপনার ওয়াইফ নাই আপনার হরুতারেও এই জাতর লফ দিয়া আলফাজ দিয়া গালি দেওয়া আসদ্দুল হারাম। কথা বুঝা গেছে? আইস্তা কি আর এই শব্দ দিয়া গালিতাম না ইনশাআল্লাহ, আরো দূরে কর ইনশাআল্লাহ। যারা বিয়া করছে না এরাও খবর বা তুমি যেন তো ভবিষ্যতে করতায়, তোমার তো দরকার আছে, আছে না নাই না বিয়া করতায় নাইলা ভাইয়া না খেওয়া আসলি করে হুজুর আমি আর জীবনে করতাম না, এখন জন্য বাউ চাই যারা করছো না এরা হইয়া খরা লাগ। বিয়া ছাড়া উম্মত জন্য তো ইতো না। হ্যাঁ, একমাত্র শরীয়ত সম্মত কোন কারণ থাকলে বিয়া করতে নাও পারো। আর হিরা যদি শাহজালাল মুজররদে এমনিল্লাহ খান অলি বনিয়া মুজররদ বনি দাও তে তোর আল্লাহ বলা না ভাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন 2 নম্বর ওয়া আমিলা ফি সুন্নাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 2 নম্বরে যত মুসলমানে আমার সুন্নতর লগে রিলেশন লাগাইবা, মোহব্বত লাগাইবা, যত উম্মতে আমি সুন্নত আমার সুন্নতর লগে বেষ্টন করিয়া
তোমার মাথা থাকি ফাও পর্যন্ত সুন্নতের আবৃত্ত করিয়া দিন দেখি ওখান জমিন তুমি খাটাইয়া যাইবাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার কিয়ামতের ময়দানে তুমি আমার লগে জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করিয়া লক্ষ্য করি আল্লাহ ঘোষণা দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতরে আপনি ঘোষণা করিয়া দেই, আপনার উম্মতরে আপনি কইয়া দেই, ওরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর সঙ্গে মহব্বত আর মায়া লাগাইতে চাই, আমি আল্লাহ আপনারে কইয়া দিয়া ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমিন অনুসরণ করে। আর আপনার যত উম্মতে আপনার জমিনের মধ্যে অনুসরণ করবা, অত উম্মত কিয়ামতের দিন জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। যেমন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে হযরত আবু বকরের মতো মানুষে বাল্যকাল থেকে বন্ধুত্ব হইলা রে ভাই। যতদিন পর্যন্ত নবীকে নবুয়তি পাইলা না, নবুয়তি প্রাপ্ত হইলা না, ও বাল্যকাল থেকে আবু বকরের মতো মানুষে বন্ধুত্ব করিয়া সারাটা দিন থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে বন্ধুত্ব করলা। আল্লাহর নবীরে আল্লাহ যখন ফরমান, নবী মক্কাতুল মুকাররমাত 13 বছর মেহনত করলা, কোনো ফায়দা হইয়া হর না, আমি আল্লাহ তোমার হুকুম করিয়া দিলাম, মক্কাতুল মুকাররমাত থেকে হিজরত করিয়া তুমি মদিনাতুল মুনাওয়ারাত যাওয়া লাগবো। হযরতে আবু বকর নবীকে ফরমাইন, আবু বকর ভাই, আল্লাহ আমার হুকুম করিয়া দিছেন মক্কা সারিয়া মদিনা যাইতাম গিয়া, ইয়াদ রাখিও যেদিন আমি মক্কাতুল মুকাররমা সারিয়া মদিনাতুল মুনাওয়ারাত যাইমু, ও দিন কুর সফর সঙ্গী তুমি আবু বকর হইবাই। সুবহানাল্লাহ। ও বন্ধুত্ব টানটানোর আসলো। আমরার বন্ধুত্ব এটা স্বার্থর বন্ধুত্ব। ও যতদিন তোমার টেকা আছে, পয়সা আছে, যতদিন তোমার বাইক আছে, গাড়ি আছে, ততদিন তোমার লোকে টুন্ডাই তোর অভাব থাকতো না। তাহবনি রে ভাই, টুন্ডাই তোর অভাব নাই। দেখলো আব্দুল সত্তার কই খানো যাইতে চলস না ভাই, বাগানে সেলফি তুলিয়াই, কারণ তোমার গাড়ি করা, তুমি আর দেখিয়া নাই তোমার গাড়ি খান, তুমি তার লগে হে গেল, তোমার লগে হে গেলে গাড়ি ভাড়া ফ্রি না নি ভাই, মাথো না। গাড়ি নাই, টেকা নাই, বন্ধুও নাই। যত সময় পকেটে টেকা থাকে, দুনিয়ার বন্ধুত্ব এখন স্বার্থপর। দুনিয়ার প্রত্যেকটা বন্ধু এখন স্বার্থ ছাড়া বন্ধুত্ব করে না, একবার খুঁজাইয়া দেখিলিও। কারণ তোমার পকেটে টেকা থাকলে বন্ধুর অভাব নাই। আর ও বন্ধুরে রাত 12টায় একবার ফোন করিয়া খোঁজ না, বাইরে আমি তো ধর্মনগর টাউনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছি, তোরা কষ্ট করিয়ায় পয়লা কল রিসিভ করবো, বাদর কল চুইস অফ থাকবো। হাসানা মিশা ভাই, মাথা সানা মিশা স্বার্থ। দুনিয়ার বন্ধুয়ে স্বার্থ ছাড়া তোমার লগে বন্ধুত্ব করে না। দুনিয়ার বন্ধুয়ে তোমার লগে বন্ধুত্ব করে তার স্বার্থ উদ্ধার করার লাগিয়া। বনিতে রিলেশনশিপ করেন, হক্কানি করেন না, তাই মোবাইল রিচার্জ ফ্রি করবার লাগিয়া, তাই কাপড়ও কোন ঈদের সময় ফ্রি লইতে করিয়া, তাই রকম বক্কা রেস্টুরেন্টও গুড়িত করিয়া গিয়া ও তোমার বয়ফ্রেন্ড বানায়। আল্লাহ তাই কি করবে, ভেঙ্গে বসে তোমার বানাইতো। তাই তো তাই লগরে ঘুরে গফরিয়া কইব বলে তার মাতিস না, এ হাড়ুয়া ভাইছি ইগুরে কইতে সকলতা দিলা। বাস্তব বলা না নি ভাই। অথচ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মতো মানুষের বন্ধুত্ব করিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির লগে মহব্বত আর মায়া লাগানোর কারণে রে ভাই, হযরতে আবু বকর যতদিন পর্যন্ত বিশ্ব নবী মক্কা ছাড়িয়া মদিনাত হিজরত করছেন না, অতদিন পর্যন্ত আবু বকরের মতো মানুষ একটা রাত্রে ঘুমায় নাই। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের মতো মানুষের ডেইলি রাত্রে ভাই দরওয়াজার মধ্যে মাথা লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাইতা। আর তান গড় ছোট্ট মেয়ে আসলো হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও সারাটা রাত জাগ্রত থাকতা নবীজির মশা বানাইবার লাগিয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা সারিয়া যেদিন মদিনাত হিজরত করলা রে ভাই, বিশ্ব নবী আবু বকরের দরওয়াজার মধ্যে টুকি মারিয়া ফরমাইন, আবু বকর, এক টাক দেওয়ার লগে লগে হযরত আবু বকর তো মানুষে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হযরতে নবীজির জবাব দিলাইন। আল্লাহর নবী ফরমাইন, আবু বকর, কোন দিন তোমারে কইলাম মক্কা ছাড়িয়া মদিনাত হিজরত করা যাইতাম, আবার এক ডাকর লগে তুমি কেমনে আমার জবাব খান্তা দিলাই? হযরতে আবু বকর ফরমাইন, ইয়া
রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমারে যেই দিনটা কি খোয়া দিছেন আমারে লইয়া আপনি মদিনাতুল মুনাওয়ারা যাইতা, ও দিনটা কি লইয়া এই পর্যন্ত আমি আবু বকর আমার মাথা বালিশও লাগায়া একটা রাত আমি ঘুমাই নাই। হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকরের মতে মানুষে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি আবু বকর ঘুমাই নাই, আমার মেয়ে পর্যন্ত সারাটা রাত জাগ্রত থাকে, ডেইলি রুটি আর মাংস রেডি করিয়া রাখে। যে সোয়ারি লইয়া আপনি সোয়ার কর্তা, সোয়ারি পর্যন্ত আপনার কারণে গোটা দিন থেকে ঘুমায় নাই। হৌ সুবহানাল্লাহ। ও আবু বকরের মতো মানুষ জমিন থেকে বিদায় নেওয়ার পরে সাহাবায়ে কেরাম ওখলারে ভাই অন্য জায়গার মধ্যে দাফনের ব্যবস্থা করলা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজাতর দারখানো গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইয়া বিশ্ব নবীর আরাফেন নবী আবু বকরের মতো বন্ধুরে কি আপনার দারুর মধ্যে দাফন করা যায়? আবার নবী ফরমাইন, উমর, আমার আবু বকর দুনিয়ার বন্ধু আমার আসলা আইলো খয়ার আমার রওজাতুল মুবারকর ডাইন সাইডে আমার আবু বকরের মতো মানুষের দুনিয়ার জিন্দেগির আখিরাতের জিন্দেগির বন্ধু হিসাবে আমি পাইতে চাই। আমার ডাইন দারুর মধ্যে তুমি তাই দাফন করতে পারো। হৌ সুবহানাল্লাহ। কি মায়ার বন্ধুত্ব আর মহব্বত! দুনিয়ার বন্ধুত্ব আসলো, লোকে আখিরাতের বন্ধুত্ব। কিয়ামতের ময়দানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হিসাবে হযরতে আবু বকর জান্নাতে তাকবা। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। আপনার বন্ধু খেয়ে থাকতো, আপনার লোকে খেয়ে জান্নাতে যাইতো, আপনার লোকে খারে জান্নাতে দেব, হইতো খেও নাই, বরং হেনরে যদি লেংটা করি বাইরা নিয়ে জাহান্নাম, আপনার লেংটা করি বাইরা নিয়ে। আর নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গবিন খয়ার যারে জমিনের মধ্যে ফলো করবা, ইংরেজিতে যারে ফলো হয়, বাংলাতে যারে অনুসরণ হয়, আর আরবিতে যারে ইত্তেবা হয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জমিনও যারে ফলো করবা, যারে অনুসরণ করবায়, এই মানুষটা যদি নেককার দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায়, কিয়ামতের ময়দানে ও মানুষটা জান্নাত যাওয়ার কারণে তোমার মতো বন্ধুরে যত সময় পর্যন্ত জান্নাত নিছে না রে ভাই, অতক্ষণ পর্যন্ত তোমার বন্ধু জান্নাত যাইতো না। হৌ সুবহানাল্লাহ। আর ইলা মানুষের লগে যদি সম্পর্ক লাগাও, মহব্বত লাগাও, রিলেশন লাগাও, যে মানুষে তোমারে গুনার দিকে আহ্বান করে, নাফরমানির দিকে আহ্বান করে রে ভাই, যে মানুষে পেশাব করিয়া পানি লয় না, টয়লেট গিয়া সুন্দর মতো ঢেলা ব্যবহার করে না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এই মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার লগে লগে রে ভাই, তোমার মতো বন্ধুরে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে নিছে না, অত সময় পর্যন্ত এই মানুষ জাহান্নামে যাইতো না। এখন আউযু বিল্লাহ। ও নবী বলেন, ওয়ামিলা ফি সুন্নাহ, আমার সুন্নত দিয়ে যারা জমিন খান জীবন তোমার রঙিন করবায়, সুন্নত দ্বারা বেষ্টন করবায়, কিয়ামতের ময়দানে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যত মানুষ আমার সুন্নতের লগে মহব্বত লাগাইবা, সুন্নত দিয়া জীবন খান জমিনের মধ্যে রঙিন করবায়, অত উম্মতে আমি নবীরে মহব্বত করলাই, নবীর লগে ভালোবাসা স্থাপন জমিন থেকে করিয়া আইলাই। আর যত উম্মতর আমি নবীর লগে মহব্বত আর ভালোবাসা হইব রে ভাই, অত উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর লগে জান্নাতে যাইবা। হৌ সুবহানাল্লাহ। ওরা সুন্নত কয়জনে পালন করে? এটা তো বিয়া শাদী তো সুন্নত নাই। আগে তো মানুষে হাজুরি বিয়া করতো, মসজিদও বিয়া মেসাবে ফড়াইতা, হাজুর ফয়টা খাইতা, পূজা যাইতে, এখন এটা নাই। এখন বিয়া খের জুয়ার লাগুক, পুরীর লাগুক, ও তোমার মেইন রোড থেকে উন্দাল পর্যন্ত ডেকোরেশন লাগবো, লাগবো না নি ভাই? আর বিয়া হইল, আর গাড়ি 50-60 খান লইয়া না যাইতে, আর আমি আর বিয়া করলাম করি কেউ জানলো না, ওলা নানি ভাই? বাস্তবতা ওলা নানি? আপনার এই বাস্তবতার লোকে তো কারণ যে বিয়া করতো তার উয়াম্মা লাগে গাড়ি 50-60 খান লইয়া যাইমু, আমি হাড়ুয়ার লগে আরো 100 হাড়ুয়া লগে লইয়া যাইমু, আমি হাড্ডি খাইমু, হতাও হাড্ডি খাইবা, বলা নাই ভাই? কিন্তু শরীয়ত চূড়ান্ত হারাম। এটা শরীয়তের গণ্ডির ভিতরে না, সুন্নতর গণ্ডির ভিতরে না। লাগে আপনি সুন্নতর দিন থেকে যদি খাটাই, মিসওয়াক ব্যবহার করেন, তো কি ব্যবহার করেন? সুন্নতি লেবাস লাগাই, মানুষের লগে সুন্নতি ব্যবহার আপনি দবিন করো খোয়া।
আপনার ব্যবহার কিতা আপনার বাপর লোকে মাছ জানুন না মাল লোকে জানুন না ইমামর লোকে জানুন না মাদ্রাসার হুজুরের লোকে জানুন না মুরব্বী লোকে ব্যবহার জানুন না ও আমরা রাখলাম লাগে আপনি নবীর লোকের জন্য তো দায়িত্ব হইলে নবী ভাইতে হইলে আপনার ব্যবহার আখলাক আদর্শ চরিত্র পাল্টানি লাগে আমরা চরিত্র হয় জনের আছে একজন আপনি গোটা ধর্মনগর খেলে গোটা আসাম তথা নর্থ ইস্ট আপনি সার্চ করো খুয়া তদন্ত করো খুয়া দেখবা 10% মানুষের চরিত্র ঠিক হইলে 90% মানুষের চরিত্র ঠিক না এলাকা উম্মত দহপতন যার মাদারিসে মাইর খার মাসাজিদে মাইর খার মাদারিসে বুলডোজার লাগের মাসাজিদে বুলডোজার লাগের শুধু আমরা গুনাহ আমরা হিংসা নফরতর কারণ লাগে উম্মত ঐক্যবদ্ধ হওয়া দরকার উম্মত আল্লাহ আল্লাহ লইয়া ঐক্যবদ্ধ হওয়া দরকার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 4 নম্বর ফরাত বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার হল আমি আল্লাহরে ডরানেওয়ালা মানুষ হল আমি আল্লাহরে এক আল্লাহ কোনেওয়ালা বান্দা হল তোমরা দুনিয়ার জমিনও আমি আল্লাহর রসুলের মজবুতি সহকারে ধরো জমা হইয়া ঐক্যবদ্ধ হইয়া ওয়ালা তাফাররাকু তোমরা ফরক হইও না আলোক হইও না জুদা হইও না কিন্তু আমরা উম্মত যত দলাদলি হইবাই যত মারামারি হইবাই ধনী মানুষে বিয়া লাগাইলে গরিবে দাওয়াত দে না গরিবে বিয়ার দাওয়াত ধনীরে দিলে ইনো জেজমাল বালা দে না ফাড়ায় বুসিরায় গুদিয়া থুইয়া কোন জরুরত গিয়া হইবার বা সময় নাই দেয় আর কি ওলা নানি আমরা লাগি সমাজ ঐক্যবদ্ধ যতক্ষণ আনতা না দিনে পূর্ণতা হইতো না ইসলামে জমিনে পূর্ণতা হইতো না যদিও ইসলাম পূর্ণতা কিন্তু আপনার আমার খাসলতে আজকে ইসলামের জায়গায় জায়গায় মাই খা লাগি নবীর লোকে মোহব্বত লাগাই দিনী দরজকার লোকে মোহব্বত লাগাই ই দরজকা যতদিন দিনটা থাকবো ই জমিন আল্লাহর রহমত বরকত ফজল করম অবতীর্ণ হইব দিনী দরজকা থাকতো নাই উলামা অকল তাখতা নাই তলবা অকল তাখতা নাই জমিন আল্লাহর মোহব্বত আর মায়াগুলা বন্ধ হয়ে যাব গিয়া বিশ্ব নবী বলেন যে এলাকার তলবুল ইলম অকল তাক হয় দুনিয়ার জমিনে যতদিন তলবুল ইলম অকল তাকবা তলবুল ইলম অকলর মুখে দি সাইয়া আল্লাহ জমিনে ফসল অকল দে ফ্রুট অকল দে জমিন বন্দারে মোহব্বত আর বরকতি খানি অকল ফসাইয়া দে হো সুবহানাল্লাহ আর দূরে হো না সুবহানাল্লাহ কারণ এটা তলবুল ইলম ইতা মাসুম ইতা বেগুনা ও তার মুখে দি সাইয়া জমিনও দে দান খেত করো এক গুসাত মারিয়া দে 1 কেজি দান 12 হইতে এমনি নি এটা আপনার ক্যাপাসিটি নি না রে ভাই সুপারি বাগানে অতটা সুপারি ধরায় খে আল্লাহ ধরায় ও এরার মুখে দি সাইয়া এরার চেহারা বাই সাইয়া এর লাগি প্রতিজন উম্মতে মোহব্বত খার লগে লাগাইতে ভাই বলেন নবীর লগে খার লগে নবীর লগে আর নবীর লগে মোহব্বত লাগাইবার লাইন হলো ওয়ামিলা ফি সুন্নাহ সুন্নতের উপরে আমল করা লাগে আমরা সুন্নতের প্রতি মোহব্বত লাগাইমু ইনশাআল্লাহ সুন্নত দিয়া জীবন রঙিন করমু ইনশাআল্লাহ আরো দূরে করি কম ইনশাআল্লাহ সুন্নত দিয়া জীবন রঙাই আমার যুব সমাজ ভাই জমিন তাকি চোখ মুজার বাদে দুনিয়া কিচ্ছু নাই রে ভাই দুনিয়া একদম বেকার হইতে পারো বলে হুজুর আমরা যুবক ইয়ং মরতাম না খবর লইয়া দেখো না কত যুবক জমিন থেকে ডেইলি যাইতরা হাজারো যুবক ডেইলি যান আপনার মতো তারও আশা আসলো ইচ্ছা আসলো ঘর বানাইতো বাড়ি বানাইতো গাড়ি বানাইতো ফুটানি করতো কিন্তু মালাকুল মউত তার ওখানে আই গেছে গিয়া এর লাগে উম্মতে মুহাম্মদী জমিন থেকে যার গিয়া ও হয়ে গেল গিয়া আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই 3 নম্বর আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আমি নবী কইয়ার তোমার চরিত্র এমন বানাও তোমার ব্যবহার ওখান কবিল এমন বানাও তোমার হাতের অত্যাচার তাকিয়া পায়ের অত্যাচার তাকিয়া জবানের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা জাতি যেই দিন জমিনের মধ্যে নিরাপত্তা হব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার কিয়ামতের ময়দানে তুমি বিনা হিসাবে জান্নাত যাইবা কও সুবহানাল্লাহ আল্লাহ রহমানের বান্দা রহমানের বান্দির সিফত বয়ান করতে গিয়া ফরমাই تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون
আমি আল্লাহ রহমানের বান্দা যারা হবে, আমি আল্লাহ রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হইবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এলা রাত্রি যত গনিয়ে আসবে, রাত্র যত গনায় আইব, রাত্র যত আপনার গভীরতা অবলম্বন করব, আমার একদল রহমানের বান্দা থাকবা, আমার একদল রহমানের বান্দি থাকবা। এরা নিজের বিছানার থাকি শরীরটা আলোক করিয়া, নিজের লেফরে ইটা মারি ফেলাইয়া, ব্ল্যাঙ্কেটে ইটা মারি ফেলাইয়া, আমার একদল রহমানের বান্দার বান্দি জমিনের মধ্যে হওয়া যাইব। এরা ঠান্ডা পানিতে উযু করিয়া, গরম পানিতে উযু করিয়া আমি আল্লাহর কুদরতর কদম সিজদা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা ফরমায়, আল্লাহ এত ঠান্ডা রাত মানুষে ঘুম থেকে উঠিতে কত কষ্ট হয়, গরমের রাত মানুষ ঘুম থেকে উঠিতে কত কষ্ট হয়। ই বন্দায় জমিন কেমন করিয়া এত বিপুর গুমরে হারাম করিয়া, কেন তোমার বান্দায়, কেন তোমার একদল বান্দি ঠান্ডা পানি উযু করিয়া মুসল্লার মধ্যে দাঁড়াইব? আমার আল্লাহ বলেন খাউফান ওয়া তামা। এক নম্বর আমার বান্দার অন্তর ডর থাকবো, এক নম্বর আমার বান্দার অন্তরের মধ্যে জাহান্নামের ডর পাওয়া যাইব, ভয় পাওয়া যাইব। আমার বান্দায় জমিনের মধ্যে জাহান্নামরে ডরাইয়া, কবর আযাবরে ডরাইয়া, মৌতের আযাবরে জমিনের মধ্যে ডরাইয়া, আমার বান্দায় রাত্রিবেলা কোন সময় ফজরের নামাজ অথবা তাহাজ্জুদের নামাজ পড়া, আমার বান্দার বান্দি জীবনে ঘুমাইতো নাই। সুবহানাল্লাহ। যারা ফজরের নামাজ পড়ে রে ভাই, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, রব্বুল আলামিন বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। আমার ডর যাহাদের অন্তরে থাকবে, আমি আল্লাহর ভয়, জাহান্নামের আযাবের ভয়, কবর আযাবের ভয় যত মুসলমান পুরুষ আর নারীর অন্তরের মধ্যে আমি আল্লাহ দেখতে পাইবো, এরা জীবনে কোনদিন ফজরের নামাজ পড়া অথবা তাহাজ্জুদের নামাজ পড়া ঘুমাইতো নাই। সুবহানাল্লাহ। দুই নম্বর রহমানের বান্দার সিফত, দুই নম্বর রহমানের বান্দির সিফত, এরা দিলত তামান্না থাকবো, আল্লাহ যদি আমি তাহাজ্জুদের নামাজও দাঁড়াই, ফজরের নামাজ খানো দাঁড়াই, আর তোমার কুদরতর কদম আমার সম্মানিত হবার লাগাইয়া সুবহান রাব্বিয়াল আ'লা, এইভাবে যখন তোমারে ডাক দিমু, আল্লাহ আমার দিলের তামান্না আপনি আমার জীবনের গুনাহখানাই করে মাফ করিয়া দিবা। আর যখন আমি জমিন থেকে যাইমু গিয়া, কবর থেকে লইয়া হাসর পর্যন্ত, আপনি আমারে জাহান্নামের মধ্যে জ্বালাইতা নাই, আপনি আমারে জান্নাতের বাসিন্দা বানাইবা। সুবহানাল্লাহ। ও তামান্না লইয়া, ও দিলের তামান্না লইয়া বান্দায় তাহাজ্জুদের সময় খান মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া চকুর পানি ফালাইয়া, যখন একজন মাদ্রাসার হুজুর আর মসজিদের ইমাম তাকি লইয়া, গড়ার মুরব্বী এখন তলবুল ইলম হকলা যখন চকুর পানি ফালাইয়া আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফালাইয়া যদি আল্লাহ জীবনে যত গুনাহ জানিয়া না জানিয়া করলাম রে দয়াল, সারা জীবনের প্রতি নিজের গুনার প্রতি আমি নিজে শর্মিন্দা হইয়া আপনি আল্লাহর কাছে তওবা করিয়া মাফ চাইয়ার, আপনি আল্লাহ আমার জীবনের গুনাহ খানাইতে মাফ করিয়া দিলাও। আল্লাহর নবী বলেন উম্মতের চকুর পানি চোখ থেকে জমিনে পড়তে দেরি হইব রে ভাই, আল্লাহ উম্মতে মুহাম্মদের মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই জন্য আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রহমানের বান্দা রহমানের বান্দির সিফত বয়ান করতে গিয়া কুরআনুল কারীমের 19তম পারার মধ্যে বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি রহমানের বান্দা যারা হবে, আমি আল্লাহ রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হইবা, এরা জমিনের মধ্যে যখন চলাফেরা করব, রাস্তাঘাটে যখন চলাফেরা জমিনের মধ্যে করব রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার গোলাম বান্দা বান্দিয়া জমিনে কষ্ট দিত নাই, মখলুকাতরে জমিনে কষ্ট দিত নাই, ভদ্র আর নম্রতার সহিত আমি রহমানের বান্দা বান্দিয়া চলাফেরা করব। সুবহানাল্লাহ। আপনি রহমানের বান্দা, আল্লাহ আপনারে তার বান্দা করিয়া সম্বোধন করেন যে আমি আল্লাহর একদল বান্দা থাকবা, এরা জমিনে চলাফেরা করবো ভদ্র আর নম্রতার সহিত। কিলা ভাই,
বলেন কিনা? ভদ্র আর নম্রতা। আমার ইয়ং জেনারেশন যুবক ভাইয়ান কিছু আসই দামি বাইক এখান লইলা আর সাইলেন্সারের ফুটকি তাকিয়া পর্দা খুলি লইলা, ই শব্দ ইমামর নমাজ পর্যন্ত হয়েছে ফাঁসিদর, ইমামর মাইল পর্যন্ত খুশু খুজু পর্যন্ত বিকৃত, এক হাফিজ সাবর পড়া পর্যন্ত বিকৃত, বেটা মাইল পর্যন্ত চেঞ্জ হয়ে যায় গিয়া। ইকার হরিয়ার ভাই জমিন অহংকারী করার জায়গা নেই মুসলমানের, বলেন ই জমিন অহংকারী করার জায়গা, তকব্বুরি করার জায়গা জি না। যখন কইতাতে আমার একদল ভাই আইতে ফেসবুকের স্ট্যাটাস লেখাই নানি আই এম অ্যাটিটিউড বয়, ওখান লেখাই নানি। আমি জিজ্ঞাসা করি এদিকার দ্বারা আপনি কি সাবিত করতে চাইতরা? ওখান সাবিত করতে চাইতরা আপনার ফেসবুকে যতজন ফ্রেন্ড হল থাকবা, যতজন ফলোয়ার্স হল থাকবা, এরারে আপনি ওটা সবক দিতরা, ও আমার ফলোয়ার্স হল, ও আমার ফ্রেন্ড হল, আমি হইলাম দুনিয়ার এক অহংকারওয়ালার ভুয়া, আর আমিও এক অহংকারওয়ালার ভুয়া। আমার ভিতরে অহংকারীর অভাব নাই, তকব্বুরির অভাব নাই। আর দেখে জমিন অহংকারী করে ইগু জমিনও ধ্বংস হয়, আখিরাত বেইজ্জত হয়। হও ঠিক কিনা ভাই? জুড়ে হও ঠিক কিনা? এই যে যেটা অপশন লেখিয়া তৈলা অ্যাটিটিউড অর্থ অহংকার নানি মাথো না ভাই? আপনি কেন লেখন কেনে হিগে লেখো মাই লাইফ মাই রুলস? বাবা রে বাবা, কি আবার বালা করি সূরা ফাতিহা তিলাওয়াত জানে না, বালা করি দোয়া কোনো পড়া জানে না, কোনো যদি উবা করুন না মেসাবে যদি কোনো দোয়া কোনো দোষ না দেখবা না হুমকি হারিছে না বারো আসলে নি মুরব্বি সাহেব। কিন্তু ফেসবুকে কিতা লেখছে, গাড়ির আগে লেখছে মাই লাইফ মাই রুলস। কি বাত है बेटा, बहुत अच्छा लिखा है और कुछ भी है तो लिख लो। এখন ফেসবুক আইয়ে তো রাস্তা আইয়ে দেখলাম বন্ডা সাইনবোর্ড দিয়ে লেখা তোমার নাম কিয়া है, তোমার নাম কি? এর মতলব কিটা দুনিয়া ওরকম হয়ে গেছে, দুনিয়া এক ডঙ্গর দেখা হয়ে গেছে। নাকি ইটা না আপনার লাইফ, আপনার জীবন ওলা হইতো ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার জীবন হইতো বালা মানুষের লাখান, পবিত্র মানুষের লাখান, ভদ্র আর নম্র চলাফেরা। পারবা তো ইনশাআল্লাহ? জুড়ে করি কই ইনশাআল্লাহ। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন আমি রহমানের বান্দা যারা হবে, আমি রহমানের বান্দা যারা জমিনের মধ্যে হয়ে যাবা, এরার 3 নম্বর গুণ আর সিফত হয়ে যাইব ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমি রহমানের বান্দা যারা জমিন হইবা, আমি আল্লাহ রহমানের বান্দি যারা জমিনের মধ্যে হই দিবা গিয়া, এরা মূর্খ মানুষের সঙ্গে যখন সাক্ষাৎ হইব, মূর্খ মানুষ অশিক্ষিত মানুষের লগে যখন সাক্ষাৎ হবে, এরা জীবনের তর্ক বিতর্কর মধ্যে জড়িত হইত নাই, জমিনও কোনোদিন তর্ক বিতর্ক করতো নাই। হে যদি ওই মূর্খ মানুষও যদি শিক্ষিত মানুষের জমিনের মধ্যে গালি দিলায়, মূর্খ মানুষও যদি জমিনও কোনো রহমানের বান্দারে যদি কোনো কথা রাগান্বিত অবস্থায় হইলায়, এরপরেও তুমি রহমানের বান্দার সিফত হইল রে ভাই, তুমি তার সামনা খানো শান্তির বার্তা ওখান পৌঁছাইয়া দিলাও। সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন যদি একজন মানুষের জমিনও কোনো শত্রু থাকে, কোনো দুশ্মনও যদি তোমার মঙ্গল খালি এলাকার জমিনের মধ্যে পাওয়া যায়, মুফাসসিরে কেরামগণ বলেন একজন শত্রুয়ে যদি আর একজন শত্রুরে রোজানা একবার সালাম দিয়া 30 দিন পর্যন্ত সালাম দিলায়, 2 জন শত্রুর শত্রুতা আল্লাহ ভুলাইয়া দিয়া 2 জনের মাঝখানে মহব্বত পয়দা করিয়া দিবা। সুবহানাল্লাহ। এর লাগি আপনার দায়িত্ব, আপনার রহমানের বান্দা, আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার চরিত্র আল্লাহ ওয়ালা হইতো, নবী ওয়ালা। আমার চরিত্র কতটুকু সুরক্ষিত ভাই নাই। আর আপনি যদি সুরক্ষিত না হই, আপনার ভুয়া সুরক্ষিত কেমনে হইব? আপনি মা যদি চরিত্রবান না হইন, আপনার মেয়ে কেমনে চরিত্রবান হইব বলেন? আপনারা যখন বিবাহ করেন নেন, আপনারা যখন একটা মেয়ে দেখা যায়, আপনারা শুনছেন গিয়া কিতা মেয়ের মুখখান দেখে আনুন না সব দিক দিয়ে দেখে আনুন, জিজ্ঞাসা করা হয় ওই মেয়েটা কি করে, শিক্ষাগত যোগ্যতা কেমন, মেয়ের মা কিরকম, মেয়ের বাবা কিরকম, মেয়ের খানদান কিরকম, ওটা নানি ভাই মাতই না খেলে। আমি যে ওয়াশটা খুঁজে আপনারা বুড়া লাগেন প্রবলেম হয় মাতই না খেলে। আপনারা বিয়া কইনা বেটি দেখতে ওলা করেন না নি? আপনারা করতে এখানে বিশ্ব নবী বলেন কোন বেটায় যদি জমিনও কোন মেয়েরে বিয়া করতে হয়, 4 গুণ দেখিয়া জমিনের মধ্যে বিয়া করিও। 1 নম্বর ওই মেয়ের খানদান,
2 নম্বর ওই মেয়ের সৌন্দর্য, 3 নম্বর ওই মেয়ের দিনদারি, 4 নম্বর ওই মেয়ের জমিনের মধ্যে ওই মেয়ের দৌলত দেখিয়া 4 গুণ দেখিয়া জমিন তুমি বিবাহ করিও। কিন্তু ওই 4 গুণের মধ্যে নবী বলেন সবচাইতে উত্তম গুণ ইয়া থাকলো দিনদারি, পরহেজগারি, মুত্তাকিগিরি। ও গুণটা যদি কোনো পুরুষের মেয়ের মধ্যে ফাইলাও, আমি নবী করে তাইরে বিয়া করিও, এত অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ। আপনার আখলাক, আপনার ব্যবহার মানুষ ওখানে চুকায় বিয়া দেখায় না নি ভাই। তো আপনার চরিত্র আপনারা বুঝাইতো, আর মানুষে হইতো যে আপনি কেমন ইনসান, কেমন পুরুষ। এর লাগে আমার ভাইয়ান আখলাক ঠিক করো, আপনি রহমান। আল্লাহ আমরা বড় দাম দিছে রে ভাই, আমরা আল্লাহ জমিনে বড় দাম দিছে, ইজ্জত দিছে, সম্মান দিছে। আমরা বুঝি আর না, এখন আমরা দাম ওদিন বুঝবো কিয়ামতের মাঠে। আমরা দাম কত খান, লক্ষ লক্ষ কোটি কোটি ইনসানের সামনে আর লক্ষ সোয়া লক্ষ নবী হলোর সামনে আমরা ইজ্জত আল্লাহ তুলিয়া ধরবো। খুব সুবহানাল্লাহ, আরো দূরে করি খুব সুবহানাল্লাহ। নাকি আপনার ইজ্জত আপনি বুঝুন, স্ট্যাটাস ইংরেজিতে যাহাকে বলে স্ট্যাটাস। আপনারা যেটা কই স্ট্যাটাসটা শুধু দুনিয়াত না আখিরাতেও আপনার আছে, যদি আপনি ইসলামিক রুলস মানিয়া চলেন, কুরআন আর সংবিধানকে যদি আপনি মানিয়া চলে, আপনার স্ট্যাটাস দুনিয়া তো থাকবো, আখিরাতের ময়দানেও থাকবো। আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন তোমার আখলাক কেমন বানাও, তোমার চরিত্র জমিনের মধ্যে এমন বানাও, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমার ব্যবহার তাকিয়া, তোমার হাতের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকিয়া জাতি ধর্ম যেদিন নিরাপদ থাকব, এরা বিনা হিসাবে জন্নত যাইব। সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। বিশ্বনবী বলেন এমন চরিত্র বানাও, এমন আখলাক জমিন বানাও, ওই মঙ্গলখালী এলাকার থাকি যখন তোমার মতো মানুষ মারা যাইবায়, গোটা দুনিয়ার মানুষে মারা যাওয়ার বাদে 10 থাকি যদি অধিক মানুষে তোমার সানো বালা আচরণ করিলায়, তোমার সানো যদি বালা কমেন্ট সান্তা করিলায় রে ভাই, দুনিয়ার কোনো মেসাবর দোয়ার প্রয়োজন হইত নাই। 10 জন মানুষের কমেন্ট স্বরূপে আল্লাহ ডিফেন্স করিয়া আল্লাহ তোমারে বিনা হিসাবে জন্নত দিব। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লাগে আমার দুস্থ হল লাগে আমরা প্রত্যেকজন মানুষে নবীর লগে সম্পর্ক লাগাইতাম ইনশাআল্লাহ। জোরে করি কই ইনশাআল্লাহ। নবীর লগে যদি রিলেশন লাগাই, মহব্বত লাগাই, জন্নত যাইতে পারবা। আর নবীর লগে রিলেশন লাগাইলে মাদারিস চিন্তা করই, মাদারিস গুলা যতদিন থাকবো এলাকাত উন্নত রহমত আর বরকত আল্লাহ দিব। কুরআনে কারীম তিলাওয়াত করনেওয়ালা তলবা হল থাকবা। এর লাগি আমরা এই মাদ্রাসা জিন্দা করতে চাই ইনশাআল্লাহ। জোরে করি কই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আজকের জলসার প্রধান অতিথি আলহাজ হযরত শেখ আহমদ সঈদ গোবিন্দপুরি সাহেব। নারায়ে তাকবীর। পীর কামিল আলহাজ হযরত মৌলানা শেখ আহমদ সঈদ সাহেব। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম। আমার দুস্থ হল হুজুর আই গেছেন গিয়া, আর সামান্য আমি আপনার কাছে মুসাফির হিসাবে সওয়াল করবো, দোয়া হুজুরে দিবা, আমি করতাম না। ও মাদ্রাসার লাগি 1 ভাই আসেননি, সর্বপ্রথম এখান জানালা দিতায় বলে আমি কিয়ামতের দিন নবীর লোকে জন্নত যাইতাম। ও নবীর মুহাব্বতর বায় সাইয়া, আমার মর্দেগান ওর মাগফিরাতর বায় সাইয়া আমি এখান জানালা দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা না তোরা সন্ধ্যা করিয়া ইয়ে করিলা এটা 10টার বাদে আর নাই এবে কেন রইবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুননি ভাই, সর্বপ্রথম ও মাদ্রাসার এখান জানালা হুজুর বুয়াত তকলিফ দিতাম নাই, আর আমরার মুরব্বী গোটা আসাম তথা নর্থ ইস্টের মুরব্বী ইলা থইয়া কষ্ট দিলে বেয়াদবি হইব। আসুনি ভাই, 1জন মানুষ উবক পাছাই 1000টা টাকা সর্বপ্রথম দিবা দেখি, 1000টা টাকা। আসুননি কোনো ভাই, নাম কিতা সাব? আব্দুর রহমান। কিতা নাম কইছা? আব্দুর রফি। নারায়ে তাকবীর। আর তোরা জোরে করে দেও না, নারায়ে তাকবীর। জনাব আব্দুর রহমান সাহেব 1000 টাকা। 2 নম্বর আমার কোন ভাই আছেন 1000টা টাকা ও নবীর বাগান খানো দিখায় সদকা জারি হিসাবে আসেন নি কোনো ভাই। 2 নম্বর নবীর বাগান খানো 1000টা টাকা নবীর মহব্বত ভরিয়া দেখি আর তুলো চাই। 2 নম্বর আসনি ভাই, মা কবর তুই আইছেন, বাবা কবর তুই আইছেন, হুজুরে দোয়া দিবা। 1জন ভাই যারা আছেন 2 নম্বরে 1000টা টাকা দিবা। আসনি ভাই 2 নম্বরে দিলাইছেন নিরগর। আসনি কোন ভাই, নবী বলেন সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উম। নবী বলেন সদকা দিলে বলা মুসিবত দূর হয়, আল্লাহ হায়াত রে বাড়াইয়া দেন। খুকা সুবহানাল্লাহ। আসনি কোন ভাই 2 নম্বরে 1000টা টাকা আপনি দিবা, 3000 দিবা। নাম কিতা ভাই? শহীদ আহমদ। নারায়ে তাকবীর। জনাব শহীদ আহমদ ভাই 3000 টাকা। জনাব শহীদ আহমদ ভাই 3000 টাকা। 2 ভাইলাম 3 নম্বর খেয়ে আসুন দেখি আর তুলো কসাই। বড় অ্যামাউন্ট দিলেও আমি লইমু, আর ছোট অ্যামাউন্ট দিলে কত দিবা? 2 জনে 2000 দিবা। নাম কিতা আপনার? ফৈয়াদ আলী। নারায়ে তাকবীর। জনাব ফৈয়াদ আলী সাহাব 2000 টাকা। জনাব ফৈয়াদ আলী সাহাব 2000 টাকা। 3 নম্বর খেয়ে আসুন ভাইলাম। 4 নম্বর আসুননি ভাই, অ্যামাউন্ট উফরি দিলেও লওয়া যাইব। 4 নম্বর ইলা কোনো আল্লাহর বান্দা আসুননি যে হুজুর মর্দেগান কবর তুই আইছি আর হজরতে দোয়া দিবা, ইলা আসুননি 4 নম্বর 1000টা টাকা বা 3000 2000 আসুননি কোনো ভাই। ও মাদ্রাসা খান, আমি ফার্স্ট ইয়াও কইছি যে নবীর দরজগার লগে মোহাব্বত লাগাই, এটা দিন জিন্দাবাদ দরকার। সব মাদ্রাসা সরকারি বন্ধ হয়ে গেছে, কারি কৌমিও বন্ধ হয়েছে। ইটাও যদি আমরা ভাউরি লাই, ইটাও যদি জিন্দা করা বাদ দিলাই, তে দিন মিটি দিব গিয়া। আর দিন মিটিলে ইমান লইয়া জমিনে চলতে পারতাই না, লাইন নাই লাগি। কৌমি মাদারিস আমরা দরকার, কৌমি মাদারিস জিন্দা করা আমরা উম্মতে মুহাম্মদি ফরজ হয়ে গেছে গিয়া লাগে। আসেননি ভাই 4 নম্বরে 1000 অথবা 2000 টাকা বা 3000 দে যত দিবা লওয়া দিবা। আসেননি ভাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাইনি ভাই 4 নম্বর 1000টা টাকা কোনো আল্লাহর বান্দা আসেননি আর তুলক কানা। আমরা হুজুরও মুসাফির, আমিও মুসাফির। হুজুরের দোয়া দিই ভাই। নাম কিটা? বুরহানুদ্দিন। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। জনাব বুরহানুদ্দিন সাহেব 1000 টাকা। জনাব বুরহানুদ্দিন সাহেব 1000 টাকা। 5 নম্বর খেয়ে আসুন দেখি আর তুলক কসাই। আমার 10 জন মানুষ লাগে আমি দোয়া করিলাই। আসেননি 5 নম্বরে ও নবীর বাগান খানো। নবী যে ফরমান মুসাফিরের দোয়া খালিয়াতে যায়। ইটোর বাট্টার মালিক যে আমার নাতিন জামাই কেউ থাকলে কোথায় বল লাগা নাইনি ভাই। ইটোর বাট্টা লাগা হাইজেটা নাই তুমি আনওয়ান আমার দুস্থ হল বুজুর্গ হল আমি বুধ ভাইয়ার আপনারা আমার আদর তারা হুজুরা তো দীক্ষা
হুজুরে কইতরা আমি করতাম ওই হিসাবে আপনার কাছে রিকোয়েস্ট করি আর দিখারানি আপনারা এই মাদ্রাসার লাগে আপনারা মোহাব্বত নাইনি আসেনি 1000 করে দেও না 2000 খাম না 5000 খাম খে আসো দেখিছেন 5 নম্বরে 1000 টাকা একজন বান্দা দাঁড়াও না একটু পরে আসেনি ভাই 5 নম্বরে 1000 টাকা আল্লাহু আকবার এত টাইট লইব নি ভাই জন্য তো দেওয়ার রাস্তাও তো তা নাইনি ভাই সভাপতি সাহেব নাম কি তা মুহিবুর রহমান সাহেব কত 5000 নারে তাকবীর আপনারা মুর্দা তাকবীর দেন করে শয়তানে টাইট করে বই দিছে তোরা দূরে করে দাও নারে তাকবীর আলহাজ মুহিবুর রহমান সাহেব 5000 টাকা আলহাজ মুহিবুর রহমান সাহেব 5000 টাকা ও লাউবা ওনারে বাহ ই ধর্মনগর মঙ্গলখালী মানুষ তো গরিব নাই দেও না বেশরিয়া আমার হুজুরের সামনে শরম দিও না আসনি কোনো ভাই 6 নম্বর ভাস পাইলাম 6 নম্বর 1000 টাকা রাওয়া আল্লাহ আস্তে দেও খালি 60 জন মানুষ উবাক আমি দোয়া তো করতাম হুজুরটাই দিয়ে দিই মুখিয়া নম্বর গোবিন্দপুরি হুজুর লেখো গোবিন্দপুরি হুজুরে দিও মাশাআল্লাহ আমি দিব দেখাবার দেখি সাদ্দাম রে কইলে যেন খাইতাম যে ও কমিটির মানে সাদ্দাম রে খাইবার কথা বল পঞ্চায়েতের জামালউদ্দিন সেক্রেটারি 1000 টাকা পঞ্চায়েত জামালউদ্দিন নারে তাকবীর জনাব জামালউদ্দিন সাহেব 1000 টাকা জনাব জামালউদ্দিন সাহেব 1000 টাকা ও ভাই আর সামনে কেউ নাইনি অত মানুষ দেখিয়া খালি ইয়ং যুবক হল হায় রে হায় নবীজির সাহাবায়ে কেরাম হল যুবক আসলা রে ভাই যুবক হল লইয়া নবীজির দিনের জান্ডা শুরু করছেন দাওয়াত দেওয়া শেষ মে জীবন দিতে দিতে গিয়া দিনে পূর্ণতা হয়েছে নাইনি ভাই 7 নম্বরে 1000 টাকা দেন ওলা আসনি কোনো ভাই লা ইলাহা আমার মুরব্বি সাহেবের নাম কিতা সালেহ আহমদ 1000 টাকা নারে তাকবীর জনাব সালেহ আহমদ সাহেব 1000 টাকা ও ভাই এনার খেয়ে আসুন দেখি আর তুলো সাহেব আই দিয়ে এলাকার সালামত দেগান হতাক সাইত্রা ই জলসাত বুজুর্গানের দিন হলে দোয়া দিয়া যাইবা আমার আত্মীয় স্বজন যাইবা ফুয়া যাইব বাই যাইব আমার লাই মিঠাই মশা পাঠাইব ওয়া দাওয়ার বাদে হরুতা জেলা টেকার লাই ভাগল ইন্নানি মিঠাই খাইতা ওলা মধ্যে গান হল হজাকটা হই দিনের নিষ্পতে আমরার বাসাইয়া বই আসেননি কোনো ভাই দেখি সাই 8 নম্বরে 1000 টাকা কোনো ভাই আসেনি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর নাইনি ভাই একজন মানুষ 8 নম্বর উবাব কোনা 1000 কোটি খাদি ভাই ইয়া আল্লাহ অত গুসা হল্লা কি এই মাদ্রাসা কেন হইতো না নি ভাই এখানে হইতো না নি ও এতে আপনারা কিছু হবত হরক কোনা জিও হইয়া বইলে তো হইতো না হায় রে হায় ও বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ ইতা সদখান লাগি সিল্লারি লাগে এমনি মানুষ লুৎফুর রহমান সাহেব মাশাআল্লাহ নারে তাকবীর জনাব লুৎফুর রহমান সাহেব 1000 টাকা জনাব লুৎফুর রহমান সাহেব 1000 টাকা 9 নম্বর কোন বান্দা আছেন দুইজন ভাই দাঁড়াও না আল্লাহ ওয়াস্তে দুইজন ভাই এক এক করিব কসাই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব গিয়া আসেন নি ভাই 9 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল, আপনারা হুজুরের হাতে দিবা, হুজুরের কাছ থেকে শেষ দোয়া লইয়া দিবা। আর আমি আলোচনা মাঝখানেও রয়েছি, যেহেতু লম্বা টাইমও নাই, ইনশাআল্লাহ নেক্সট টাইম আইলে কোনোদিন আপনারা সামনে লম্বা আলোচনা করার চেষ্টা করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওকে দিলাই আর দোয়া বাদি আমরা মাদ্রাসা প্রেসিডেন্ট সাহেব মাশাআল্লাহ, মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেব আম্মা জান বেমার, তান পক্ষ থেকে 1000 টাকা দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। নাম কি? ও মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেব ভাই নগদ 1000 টাকা। আল্লাহ সদকারে কবুল করুক। কুয়া এর উসিলা তান জিন্দা মুর্দারে মাফ করিয়া দে। কুয়া জুরে হই হুক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5 মিনিট তুমি খাও আর আমি 40 মিনিট। আমি গিয়া খাতা দিই। আমার সামনে পরিচয় আছে।